টেক ট্রাভেলার্স হবে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লুমিয়া 535 ডুয়েল সিম এই ফোনটার একটা অনেক দিন পরে, আসলে এটা রিভিউ না ঠিক, আমি এটা অনেক দিন আগে ইউজ করেছিলাম 2014 সালে সম্ভবত। তো ফোনটার বক্সটা হঠাৎ করে হাতে পেলাম, তাই ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য। এখানে আমার ফোনটা ছিল হচ্ছে এই গ্রিন কালারটা, পিকক গ্রিন বলে সম্ভবত এটাকে। এই গ্রিন কালার ফোনটা ছিল। এই ফোনটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলতো। এটা মাইক্রোসফট নোকিয়ার ডিভাইস, আর তাদের যে ইয়াগুলো ছিল এই অ্যাকুইজিশন করার পরে এই ফোনটা বের করেছিল। তো গ্রিন কালারটা আমার ফোন ছিল। কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট দিয়ে এই সেটটা বাজারে এনেছিল মাইক্রোসফট লুমিয়া 535 ডুয়েল সিম। বক্সটাও সুন্দর, অনেক কিউট ছিল, তো আমার ভালো লেগেছিল। যাই হোক, আর ফোনের ছবিগুলো মোটামুটি ভালো আসতো তখন 2014 সাল হিসেবে, আর একটা বাজেট ফোন হিসেবে এটা অনেক ভালো ছিল। এটা বক্সটার ভেতরের তো আমার এটা হচ্ছে অরিজিনাল ব্যাক পার্টটা ফেটে গিয়েছিল, এই জন্য আমি চেঞ্জ করেছিলাম তখন, তো এটা রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে অরিজিনাল ব্যাক পার্ট, এই কালারটাই ছিল আমার ফোন। আর কি আছে বক্সে চলেন দেখি। একটা চার্জার ছিল, আর একটা ইউজার গাইড ছিল। ইউজার গাইড মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই মোবাইলে ব্যবহারের জন্য তারা অনেক চেষ্টা করেছিল, যে কারণে তারা অ্যান্ড্রয়েডটাকে তাদের ফোনে নিয়ে আসেনি। যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতো তাহলে হয়তো মাইক্রোসফট আজকে টপ একটা ফোন হতো, কারণ এটার ডিউরেবিলিটি অনেক ভালো ছিল, ফোনের কোয়ালিটি অনেক ভালো ছিল। আর যদিও উইন্ডোজ ফোনেরও এই টাইল সিস্টেমটা আমার ভালোই লাগতো, যে ডিসপ্লেতে যে আপনার অ্যাপসগুলো যেভাবে দেখাতো, এটা আমার খুবই ভালো লাগতো। এটাই যে এটার আমার ক্যাশ মেমোটা দেখতে পারতেছেন, 11,500 টাকা দিয়ে কিনেছিলাম 2014 সালে, এবং সেটটা আমার কাছে এখনও ভালো অবস্থায় আছে, শুধু ব্যাটারিটা ডেড। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।